পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি ধন্যবাদ প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। যখন টাকার অভাব হবে তখন পরম পিতার বলা এই একটি বিশেষ কর্ম আপনারা অতি অবশ্যই পালন করবেন। অভাব চিরতরে আপনার জীবন থেকে দূর হবে। সহজেই আপনি পরম পিতার আশীর্বাদে জীবনটাকে অভাবমুক্ত করে আরও সুন্দর আরও সুমধুরভাবে কাটাতে পারবেন। অভাব এবং দারিদ্র্য মানুষের জীবনের অন্যতম এক কঠিন পরীক্ষা। তাই অভাবটাকে আমাদের প্রত্যেকেরই দূর করতে হবে। ঠাকুর বলছেন, পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। আমরা যদি কিছু পেতে চাই তো আমাদেরকে দেওয়া লাগে। শুধুমাত্র পাওয়ার আশা করলে যে পাওয়া ফলে না, পেতে গেলে কিছু না কিছু দিতে হয়। সেটা শ্রম হতে পারে, অর্থ হতে পারে, আপনার বুদ্ধি হতে পারে, আপনার মুখের কথা হতে পারে। যে কোনো উপায়ে আপনি যদি কাউকে কিছু দান করেন তাতে করেই কিন্তু আপনার পাওয়া হয়। তাই সব সময় কিন্তু কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে আমরা এই দেওয়া থেকে কিন্তু নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করছি। শুধুমাত্র ভগবানের কাছে আমরা চেয়ে যাচ্ছি, ভগবান আজকে আমাকে এটা দিন, কালকে চাইছি ভগবান আমাকে ওটা দিন, পরশুদিন চাইছি ভগবান আমাকে সেইটা দিন। এইভাবে আমরা শুধু ভগবানের কাছে চেয়ে যাই, কিন্তু ভগবানকে দেওয়ার বেলায় আমরা আর কিছু দিতে চাই না। তাই ঠাকুর বলছেন, অভাবকে দূর করতে গেলে আগে নিজেকে শুধরাতে হবে। নিজের মনটাকে আগে ওই দেওয়ার মনে পরিণত করতে হবে। শুধুমাত্র নেব সেই আশা না করে আমিও যে কিছু দিতে পারি সেইটা আগে তৈরি করতে হবে। যদি আমাদের মনটা দেওয়ার হয় তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা অভাবটাকে দূর করতে পারবো। পরমপিতা স্পষ্ট করে বলেছেন, অভাব তখনই আসে, দেখবেন তাদেরই অভাব আসে যারা বুঝে শুনে ঠিকমতো করে চলার চেষ্টা করেন না। নিজেদের আচার ব্যবহার অভ্যাসকে, নিজেদের যে প্রত্যেক দিনের যে কর্ম বা প্রত্যেক দিনের যে একটা নির্দিষ্ট রুটিন আছে, সেই রুটিনটাকে যারা ঠিক করেন না তাদেরই কিন্তু বেশি অভাব দেখা দেয়। অভাব হলো সেটাই যেটা আমরা চাইছি কিন্তু পারছি না, আর এটাই কিন্তু দুঃখের কারণ। তাই ঠাকুর বলছেন, তুমি যদি সঠিক পথে চলো, সঠিকভাবে সমস্ত কিছুকে যদি বুঝে শুনে এগিয়ে যাও, তাহলে যে অভাব তোমাকে কখনো স্পর্শ করবে না। আমরা সেই দিকটাকে কিন্তু ভাবি না। যতটা যেমন হচ্ছে ততটাই যদি আমরা ঠিকমতো বুঝে শুনে চলার চেষ্টা করি তাহলে কিন্তু আর অভাব আসে না। এছাড়া আমরা যদি ঠিকভাবে দান ধ্যান করি, আমরা যদি মনটাকে উদার করি, তাহলেও যে বাঁধাগুলো আসে সেই বাঁধাগুলো কিন্তু দূর হয়ে যায়। তাই ঠাকুর বলছেন, পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। যতটা পারবো, যে অবস্থায় থাকি না কেন, আমরা যদি কিছু পেতে চাই তো আমাদের কিছু না কিছু কিন্তু দিতে হবে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের একটি গল্প কিন্তু পড়েছি। ভগবান শ্রীকৃষ্ণ একদিন এক ভিখারির বেশে ভিক্ষা করতে বার হয়েছেন। তো তিনি ভিক্ষা করতে করতে একজনের কাছে ভিক্ষা চাইলেন। তো অনেক বড় লোকের বাড়ি গেছেন, তো সেখানে তিনি ভিক্ষা পাননি। এক গরিবের বাড়ি গেছেন, সেখানে তিনি ভিক্ষা করতে করতে গেছেন। তো তেনারা এক মুষ্টি অন্ন দিয়েছেন। তাদের জরাজীর্ণ অবস্থা, অত্যন্ত দুঃখের মধ্য দিয়ে, কষ্টের মধ্য দিয়ে, দারিদ্রতার মধ্য দিয়ে সংসার চলে। তারা কিন্তু আর ভগবানকে ফেরাননি। ভগবান এক ভিখারির বেশে গিয়েছেন, তো সেই ভিখারিকে তারা কিন্তু ফেরাননি। কিন্তু যাদের অনেক আছে, বহুত প্রচণ্ড ধনসম্পদে ভরা, তারা কিন্তু সেই ভিখারিকে কিছু দেননি, আর সেই গরিব মানুষটা দিয়েছেন। তো যখনই দিলেন, সেটা ঠাকুর সেটাকে কিন্তু ডবল করে
ফেরত পেয়েছিলেন। তো এইভাবে ভগবানকে যদি আমরা কিছু না কিছু দিয়ে থাকি, ভগবান কিন্তু আমাদেরকে সেই জিনিসটাকে ফেরত দেন। শাস্ত্রে কিন্তু বারবার করে এই বিধান বলা হয়েছে। যতই আমরা কষ্টে থাকি না কেন, অভাবে থাকি না কেন, আমরা যদি বুদ্ধি হোক, শ্রম হোক, আমাদের কথা হোক, যে কোনো না যে কোনোভাবে যদি কারোর আমরা উপকার করতে পারি, সাহায্য করতে পারি, তাতে করে কিন্তু আমাদের লাভ আছে। সেদিকটা মাথায় রেখে যদি আমরা চলি, তাহলে অভাব কিন্তু আমাদেরকে আর কিচ্ছু করতে পারবে না। তাই সবসময় আমরা ইষ্ট কাজে যোগান দেওয়ার পাশাপাশি সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করব, মানুষকে সাহায্য করার চেষ্টা করব সব দিক থেকে। আর ইষ্ট কাজে কিন্তু সাহায্য করবেন। আপনারা প্রত্যেকেই জানেন, 1 মার্চ 2026 বারুইপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মহামহোৎসব অনুষ্ঠিত হতে চলেছে। প্রচুর ভক্ত মানুষের সমাগম হবে। জেলা ভিত্তিক এই অনুষ্ঠান কিন্তু হতে চলেছে। অনেকেই এই যে অনুষ্ঠানটা হবে এর অ্যাড্রেস চাইছিলেন, ওই কমেন্টসে কিন্তু আমি দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এবং প্রত্যেকে কিন্তু আসবেন, আর ইষ্ট কাজে আপনারা কিন্তু কিছু না কিছু দেবেন। ঠাকুরকে ভালোবেসে আপনারা যে যেমন পারেন আপনারা কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু আপনারই মঙ্গল হবে। আপনারা কিন্তু পরমপিতার বলা এই কর্মগুলো করার পাশাপাশি একটি মহাস্তোত্র পাঠ করতে পারেন। দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায়, অর্থাৎ দারিদ্র্যজনিত দুঃখ দহনকারী ভগবান শিবকে প্রণাম জানাই। ভগবান শিবকে, যিনি সত্যের প্রতীক, সেই সত্যের দেবতা, তাঁর চরণে প্রণাম নিবেদন করতে হবে। অর্থাৎ আমাদেরকে সত্যের পথে চলতে হবে, সত্যকে সাথে নিয়ে চলতে হবে। আর এই যুগের পরম সত্য হচ্ছে সদ্গুরুর চরণ আশ্রয় করে চলা, সেটাকে কিন্তু আমাদেরকে করতেই হবে। এছাড়া শ্রীমদ্ ভগবদ্ গীতায় একটি শ্লোক বলা হয়েছে, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে ফলে নয়, অভাবের সময়েও সৎ পথে নিজের কর্তব্য পালন করা উচিত। অভাবের সময় ভেঙে না পড়ে নিজের কাজ করে যাওয়ার পরামর্শ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা হয়েছে। অর্থাৎ আমরা সব সময় কর্ম করব, অভাবের সময় সৎ পথে চলতে হবে, সেই পরম সত্যকে আঁকড়ে ধরে চলতে হবে, সদ্গুরুচরণ আশ্রয় করে চলতে হবে এবং নিজের কর্তব্যকে পালন করে চলতে হবে। সঠিক কর্তব্য যদি আমরা পালন করতে পারি, কর্তব্য মানে কি শুধুমাত্র সংসার চালানো নয়, স্বামী স্ত্রী পুত্র সন্তানাদের খেয়াল রাখা নয়, তাদের প্রতি কর্তব্য করা নয়, ভগবানের জন্য নিজে কতটা করছেন, যে পরম কর্তব্য যেটা ভগবানকে নিয়ে করা, ভগবানের জন্য করা, ভগবানের যে আদেশ নির্দেশগুলো মেনে চলা, সেগুলো কিন্তু আমাদের পরম কর্তব্য। এগুলোকে আগে আমাদের পালন করতে হবে। আর এটাই কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নিজের কর্তব্যের মধ্যে কিন্তু পড়ে, এটা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কিন্তু পালন করতে হবে। এছাড়া আরও একটি বিশেষ কথা কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। শাস্ত্র মতে অভাবের সময় মনের সন্তুষ্টি রাখা একটি বড় তপস্যা। মনের সন্তুষ্টি যদি থাকে তাহলে কিন্তু অভাব কখনো আসে না। যতটা পাচ্ছি, যা পাচ্ছি, তাতেই যদি আমি সন্তুষ্ট থাকতে পারি, সেটাকে যদি ঠিকভাবে বুঝে শুনে চালাতে পারি, তাহলে কিন্তু আর অভাব বলে আমাদের জীবনে আসে না। আর এটাই হচ্ছে সবথেকে বড় তপস্যা। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুযায়ী সরলতা ও আত্মনিয়ন্ত্রণ মনের শুদ্ধি ঘটায়, যা আর্থিক কষ্টের সময় মানুষকে স্থির রাখে। আমরা যদি আত্মনিয়ন্ত্রণ করতে পারি, যদি যতটুকু আমরা ইনকাম করছি সেই ইনকামটা যদি সঠিকভাবে খরচা করতে পারি, তাহলে কিন্তু আর্থিক কষ্ট আমাদেরকে কিছু করতে পারবে না। অনেক সময় হয় কি, যা ইনকাম হয় তার থেকে বেশি আমরা খরচ করার চেষ্টা করি, তাতে করে অভাব আসে। এছাড়া বুঝে শুনে না চলার ফলে কিন্তু অভাব আসে। শাস্ত্রে বলা হয়েছে যে সম্পদ না থাকলেও সামর্থ্য অনুযায়ী দান করা ধর্মের অংশ। দেখুন, যে কথাটা প্রথমেই বললাম, এখানে শাস্ত্রেও কিন্তু একই কথা বলা হয়েছে। সম্পদ না থাকলেও
আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করাটা হচ্ছে ধর্মের অংশ। যদি আপনি ধর্ম মানেন, যদি আপনি সনাতনী হন, তাহলে দান কিন্তু আপনাকে করতেই হবে। দান ছাড়া কিন্তু এটা কিন্তু ধর্মের একটা অংশ। আপনার সামর্থ্য অনুযায়ী কিন্তু দান করতে হবে। একজন ধনী ব্যক্তি যা দান করে অনেক পুণ্য অর্জন করেন, একজন দরিদ্র ব্যক্তি অভাবের সময় সামান্য কিছু দান করেও সেই একই মর্যাদা পেতে পারেন। দেখুন, অভাবের সময় যারা দান করেন সামান্য কিছু হলেও তাতে করে কিন্তু মহা ফল লাভ হয়। শাস্ত্রে বলা হয়েছে, তাই তো ঠাকুর বলছেন, পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। আমরা যদি পেতে চাই তো দিতে হবে। অভাবের গোড়া মেরে আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর এই অভাবের গোড়া মারতে গেলে সঠিক পথ অবলম্বন করতে হবে, আর কিছু না কিছু কিন্তু দিতেই হবে। বৈদিক ঋষিরা অভাব দূর করে সমৃদ্ধি আনার জন্য বিভিন্ন মন্ত্রের কথা বলেছেন। তার মধ্যে সবথেকে সেরা মন্ত্র হচ্ছে গুরু বীজ মন্ত্র। গুরু প্রদত্ত যে বীজ মন্ত্র, সেই বীজ মন্ত্র জপ করলে সমস্ত কিছু দূর হয়, আর্থিক প্রাচুর্যের দেখা মেলে এবং সহজেই সকল সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি লাভ করতে পারবেন। এছাড়া প্রত্যেক দিন আপনাদের আচার আচরণ অভ্যাসকে ঠিক করে চলবেন, এবং যাতে করে মা লক্ষ্মী আপনার গৃহে আসেন, থাকেন, গৃহটা যেন স্বর্গসম হয়। প্রত্যেক দিন নাম জপ করা, প্রার্থনা করা, ঠাকুরের চিন্তা করা, ঠাকুরকে নিয়ে ভাবা, ঠাকুরকে নিয়ে বলা, মানে গৃহ যেন একদম স্বর্গসম হয়। যেখানে ভগবানের আলোচনা হয় সেখানেই ভগবান বিরাজ করে না, সেটা স্বর্গসম হয়। তাই ভগবানের কথা যেন সবসময় শোনা যায়, ভগবানকে নিয়ে যেন চিন্তা করি, নাম জপ করি, তাতে করেই কিন্তু সমস্ত অভাব দূর হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রত্যেকেই ভালো থাকবেন, ঠাকুরকে নিয়ে চলুন, ঠাকুরের আদেশ নির্দেশ মেনে চলুন, এবং অতি অবশ্যই ঠাকুরের বলা প্রত্যেকটা বিধানকে মেনে চলার চেষ্টা করুন, যাতে করে আপনি নিজের সকল অমঙ্গলকে দূর করে, সকল বাধাকে দূর করে, সকল সমস্যাগুলোকে দূর করে আরও ভালো থাকতে পারেন, এবং সমস্ত অভাবকে দূর করে আরও জীবনটাকে সুন্দর সুমধুর করে তুলতে পারেন। সকলে খুব ভালো থাকুন। জয় গুরু বান্ধব পুরুষোত্তম।